দৈনিক প্রথম আলোর আজকের শিরোনাম ৪৫% শিশু ঠিকমতো মায়ের দুধ পাচ্ছে না। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে করা এই বিশেষ প্রতিবেদনে বলা হচ্ছে ২০২০ সালে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল এক্ষেত্রে প্রথম, বর্তমানে ষষ্ঠ। হাসপাতালগুলোতে আইন না মেনে মায়ের বুকের দুধের বিকল্প শিশুখাদ্য রাখা হচ্ছে, উৎসাহিত করা হচ্ছে তা গ্রহণে। বলা হচ্ছে রিপোর্টটিতে গ্যাস সরবরাহ বেড়েছে, সংকট কাটেনি। এই শিরোনামে জ্বালানি পরিস্থিতি নিয়ে ৩ কলামের একটি প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটিতে। এতে বলা হচ্ছে মহেশখালীর এক্সিলেটর টার্মিনালের ক্ষতিগ্রস্ত বয়লারটি এখনো ঠিক হয়নি। এলএনজি সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে ৩ থেকে ৪ দিন লাগতে পারে। তবে চট্টগ্রাম, ঢাকা ও নরসিংদীর কিছু অংশে সরবরাহ শুরু হয়েছে গ্যাসের। মধ্যপ্রাচ্য অস্থিরতার নতুন চুক্তি প্রসঙ্গ নিয়ে ১ কলামের প্রতিবেদন করা হয়েছে প্রথম পাতার দ্বিতীয় ভাজে। শিরোনাম হরমুজ প্রণালী চূড়ান্ত পর্যায়ে চুক্তি, বড় নিয়ন্ত্রণ থাকতে পারে ইরানের হাতে। এতে বলা হচ্ছে একক হামলার হুমকিতে এখনো অনড় ইসরায়েল। পত্রিকাটির শেষের পাতায় সড়ক দুর্ঘটনার চিত্র নিয়ে গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে একটি ৩ কলামের প্রতিবেদন। শিরোনাম জুলাইয়ে নিহত ৪১৬, বেশি দুর্ঘটনা সকালে। নিহত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এর পাশেই দুর্ঘটনায় আহতদের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে হাইকোর্টের দেওয়া নির্দেশের একটি ১ কলামের প্রতিবেদন ছাপা হয়েছে। শিরোনাম হাইকোর্টের রায়, দুর্ঘটনায় আহতদের সব হাসপাতালে চিকিৎসায় নির্দেশনা। দৈনিক সমকালের শিরোনাম একযোগে ৭৫,০০০ শিক্ষক কর্মচারীকে পাওনা দেবে সরকার। প্রতিবেদনে বলা হচ্ছে এমপিওভুক্ত ৭৫,০০০ শিক্ষক কর্মচারীর অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের অর্থ পরিশোধ করতে যাচ্ছে সরকার। আগামী ১৫ আগস্ট থেকে দেশের ৬৪ জেলায় একযোগে এই অর্থ পরিশোধ করা হবে। আবেদন রয়েছে ১,১০,০০০। সম্পূর্ণ পরিশোধের জন্য ১০,৩২৬ কোটি টাকা প্রয়োজন। নতুন পরীক্ষায় ঢাকা দিল্লি সম্পর্ক। এই শিরোনামে ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনাকে কথা বলতে দেওয়া প্রসঙ্গ নিয়ে বাংলাদেশের ক্ষুব্ধ অবস্থান ও ভারতীয় বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটি ৩ কলামের প্রতিবেদন করা হয়েছে। এর পাশেই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ১ কলামের একটি প্রতিবেদন এসেছে। শিরোনাম রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, চমকও থাকতে পারে। ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা। এই শিরোনামে শেষের পাতায় ১ কলামে একটি প্রতিবেদন করা হয়েছে। এর পাশেই দেশের ৫ বিশ্ববিদ্যালয়ে আওয়ামী সংশ্লিষ্টতা প্রসঙ্গে একটি বিশেষ কমিটি করেছে সরকার, তা নিয়ে করা হয়েছে ২ কলামের প্রতিবেদন। শিরোনাম শিক্ষকদের আওয়ামী সংশ্লিষ্টতার খোঁজে ৫ বিশ্ববিদ্যালয় কমিটি। এতে বলা হচ্ছে দোষীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ও প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা থাকার সিদ্ধান্ত আসতে পারে। দৈনিক যুগান্তরের শিরোনাম স্বাস্থ্য ঝুঁকিতে পুরো জাতি, বিষের সমুদ্রে হাবুডুবু। ঢাকা সহ দেশের ১৯ জেলা থেকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংগ্রহ করা খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা নিয়ে ২০২৪-২৫ অর্থ বছরের প্রতিবেদন প্রকাশ হয়েছে। আর এ নিয়েই প্রধান প্রতিবেদন করেছে যুগান্তর। এতে বলা হচ্ছে দিনাজপুর, খাগড়াছড়ি ও বাগেরহাটের পানিতে মিলেছে মারাত্মক ক্ষতিকর রাসায়নিক, সবজিতে সীসা, ক্যাডমিয়াম ও ফিকল কলিফর্মের উপস্থিতি, গুড়ে সোডিয়াম, মুড়িতে ইউরিয়া, ভোজ্য তেলে অ্যাসিড, বিস্কুট ও চানাচুরে মাত্রা ছাড়া রাসায়নিক পেয়েছে সংস্থাটি। আর ক্যাব বলছে আইনের যথাযথ প্রয়োগ না থাকায় দেশের মানুষ এই বিষের সাগরে সাঁতার কাটছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতকাল সাবেক সড়কমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে ছাত্রলীগ নেতা সাদ্দামের কথোপকথনের একটি কল রেকর্ড জমা দেয়া হয়। এ নিয়ে ২ কলামের প্রতিবেদন গুরুত্ব দিয়ে ছেপেছে পত্রিকাটি প্রথম পাতায়। শিরোনাম জুলাই হত্যা আওয়ামী লীগের সাংগঠনিক সিদ্ধান্ত, সাদ্দামকে ওবায়দুল কাদের, ওদের মারো না কেন। এতে বলা হচ্ছে ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রীর রাজাকার মন্তব্যের পর ওবায়দুল কাদেরের উস্কানিতে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেলে ৩ শতাধিক ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ। আর যারই প্রমাণ মিলেছে সেই ফোন কলে। ৫ আগস্ট জুলাই তথ্যচিত্র নিয়ে উঠে আসা বিতর্ক প্রসঙ্গে ২ কলামের একটি প্রতিবেদন ছাপা হয়েছে পত্রিকাটির প্রথম পাতার দ্বিতীয় ভাজে। বিশেষ প্রতিবেদনটির শিরোনাম জুলাই তথ্যচিত্র নিয়ে বিতর্ক, অনুমোদন ছিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের। এতে বলা হচ্ছে আবু সাইদ ও আন্দোলনের ভিডিও ছবি থাকলেও সম্পাদনায় তা বাদ দেয়া হয়। মন্ত্রী প্রতিমন্ত্রীর উপস্থিতিতে ২ বার দেখানো হয়
ভিডিও চিত্রের খসড়া। ভিডিও চিত্র নির্মাণ কমিটিতে ছিলেন মন্ত্রীর পিএস, প্রতিমন্ত্রীর এপিএস। 2027 শিক্ষাবর্ষের প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষার নতুন নিয়ম জারি করেছে সরকার। আর এ নিয়েই করা শেষ পাতায় প্রতিবেদনটির শিরোনাম, প্রথম শ্রেণীতে লটারি, অন্যগুলোতে ভর্তি পরীক্ষা। বরিশালে মেডিকেল বর্জ্য নিয়ে রমরমা বাণিজ্যের একটি বড় আলোকচিত্র ছাপা হয়েছে পত্রিকাটির শেষের পাতায়। শিরোনাম, মেডিকেল বর্জ্য ব্যবসার পণ্য, বরিশালে মাসে 2 কোটি টাকার বিক্রি, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির হুমকি বলছেন বিশেষজ্ঞরা। দৈনিক আজকের পত্রিকার রাষ্ট্রপতি নির্বাচন, ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে প্রধান প্রতিবেদন করেছে। এর নিচেই গুরুত্ব দিয়ে ছেপেছে 11 দলীয় জোটের নতুন আন্দোলন কর্মসূচির খবরটি। শিরোনাম, বড় আন্দোলনের প্রস্তুতিতে লং মার্চ সমাবেশের কর্মসূচি 11 দলীয় জোটের। ঢাকা থেকে 4 বিভাগ অভিমুখে লং মার্চ সেপ্টেম্বর অক্টোবরে, 14 নভেম্বর রাজধানীতে মহাসমাবেশ। গণভোটের রায় বাস্তবায়ন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি বলছে 11 দলীয় জোট নেতারা। দৈনিক কালবেলা শিরোনাম করেছে সংবিধান সংশোধন কমিটির প্রসঙ্গটি নিয়ে। শিরোনাম, উচ্চকক্ষ নিয়ে এখনো চলছে রশি টানাটানি। সংবিধান সংশোধন কমিটিতে নাম দেয়নি বিরোধী দল। এর পাশে রাষ্ট্রপতি নির্বাচনে জামাতের অবস্থান নিয়ে 2 কলামের একটি প্রতিবেদন করা হয়েছে। শিরোনাম, জামাত জোট প্রার্থী দেবে কিনা সিদ্ধান্তকাল। প্রতিবেদনে বলা হচ্ছে, যেহেতু জাতীয় সংসদে বিএনপির 2/3-এরও বেশি আসন, তাই বিএনপি যাকে প্রার্থী দেবে তারাই নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। এই অঙ্কে জামায়াত জোট প্রার্থী দেবে কিনা সে নিয়ে সিদ্ধান্ত হবে আগামীকাল। কালবেলার শেষের পাতায় ঢাকার গণপরিবহন নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে। শিরোনাম, মাল্টিমোডাল প্ল্যানে বদলে যাবে ঢাকার গণপরিবহনের চিত্র। এতে বলা হচ্ছে, ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে একই নেটওয়ার্কে আনছে সরকার। কমলাপুর হবে জাতীয় রেল ও মেট্রো রেল হাব, বিমানবন্দর ও গাবতলীতে তৈরি হবে পরিবহন সংযোগ। থাকবে এক টিকেটেই সব গণপরিবহনে ভ্রমণের সুযোগ। রাজধানীতে চালু হচ্ছে নতুন 400 ইলেকট্রিক বাস। দৈনিক দেশ রূপান্তরের শিরোনাম, পুলিশের ত্রিমুখী উদ্বেগ, স্থানীয় সরকার নির্বাচনে চলছে প্রস্তুতি। এতে বলা হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন থেকেই বিশেষ পরিকল্পনা সাজাচ্ছে পুলিশ সদর দপ্তর। পুলিশের জন্য চ্যালেঞ্জ, দাগী আসামিরা ফিরছে এলাকায়, অপরাধীদের তালিকা হালনাগাদে তাই নির্দেশ দেয়া হয়েছে। লুট হওয়া আগ্নেয়াস্ত্র নিয়েই ভয় বেশি বলছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপকর্ম করলেই মোবাইল কোর্ট, এই শিরোনামে পত্রিকাটির শেষের পাতায় একটি বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছে। এতে বলা হচ্ছে, বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে মাস্টার প্ল্যানে সাজানো হচ্ছে বিমানবন্দর, বিমান বাহিনীর সদস্যদের উপস্থিতি কমছে বন্দরে। পাসপোর্ট ও টিকিট থাকলেই পার হতে পারবে গোল চত্বর, ভিআইপি ও সাধারণ যাত্রী সবার জন্যই থাকছে সমান সুবিধা।